গুড ইভিনিং। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আমি শাড়ি পরে এসেছিলাম সন্ধেবেলায়। তো আমার বড় ওখানে চেয়ার নিয়ে বসে আছে, আর আমি এখানে ওই যে আমার বান্ধব বান্ধব ওদের সাথে বসে আছি। চলো দেখা হচ্ছে পরের দিন। গুড মর্নিং। গুড মর্নিং নয়, এখন আফটারনুন। তো আজ হচ্ছে আমাদের জাগরণ তৃতীয় দিন। তো আজকে হচ্ছে অন্নকূট। আজ পুরো গ্রামের মানুষও সব খাওয়া দাওয়া করবে এখানে। আর যত যা মানে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন এসছে সবাই, যে এখান জায়গাগুলো এখন ফাঁকা আছে, আমরা জল ভর্তি এসেছি টিউবকলে, তাহলে জল নিয়ে একবার এখানে খেতে বসে যাব। তো এখনও সবাই আসেনি, আস্তে আস্তে এখন এই 12:30টার মতো বাজে, তার জন্য ভিড়টা কম। আর রান্না বান্না হয়ে গেছে, কী কী মেনু হয়েছে জানি না, খেতে বসে দেখবো। এই যে ভাত নেমেছি, যে কড়াই করে সব ভাত রাখা আছে, আর ওই যে আটচালা ওখানে দেখাচ্ছে, ওখানে রাধা নাম হচ্ছে। তো এই যে পাতায় পড়ে গেছে লবণ, তারপরে ভাত, ডাল, একটা পাঁচমিশালি তরকারি, আলু পোস্ত, এই পড়েছে আমাদের। তো যেদিকে সবাই খেতে বসেছে, ওই দিকটাতে আমার দিদি আর দাদার ছেলে ওরা বসছে, এই দিকটাতে আমি, বোন, ওই যে দিদির ছেলে, আমার পাশে বেটু, সন্টু সব বসেছে, ভাই। আর এই যে সব মানুষরা খাচ্ছে, পুরো ভর্তি হয়ে গেছে, সব ফাঁকা ছিল, সব এখন ভর্তি হয়ে গেছে। তো এখন তো যেহেতু রাধা নাম চলছে, পুরোটাই নিরামিষ খাবার দাবার, আর সবাই খেতে পারবে, সবাই এসছে। তো এই যে একটা বান্ধবীর মেয়ে, ও বসেছে আমার মুখোমুখি, ওর সাথে গল্প করছিলাম যে কিরে গরম লাগেনি, খাচ্ছিস? বললো হ্যাঁ। তো এই যে ভাত তরকারি সব ফুরিয়ে গেছে, ও চাটনি দিতে এসছে, চাটনি নিলাম। চাটনির পরে দিয়েছিল বোঁদে আর রসগোল্লা, দুটো করে পাঁপড়, তার সাথে আর পায়েস। এই ছিল আমাদের এর মেনু, রাধা নামের অন্নকূটের মেনু। আর বোঁদেগুলো দেখে এত ভালো, বোঁদেগুলো খুব সুন্দর হয়েছিল। আমি তো এই অঙ্কন খাইনি, বোঁদেগুলো অঙ্কনেরগুলোও খেয়েছি, আর আমার বোন খাইনি, বোনের পাত্রগুলোও খেয়ে নিয়েছি। ভালো হচ্ছে যে অঙ্কনের যে ভাতগুলো নিয়ে ফেলে দিয়েছে, খেতেই পারেনি, ঝাল, ওই জন্য। গুড ইভিনিং। তো সন্ধেবেলায় যাচ্ছি এখন আটচালার দিকে রাধা নাম শুনতে। তো স্কুলের পাশে হয়তো আমাদের রাস্তা, স্কুলের পাশে হচ্ছে, এইগুলোতে লাইট দিয়েছে বলে মানে যেতে পারছি, না হলে এই ঝোপ ঝাড়, বর্ষাকালে সাপ টাপ খুব ভয়। তো আজকে আবার এই পাপড়ি চাটের দোকান, আজ খাবো, কাল খাওয়া হয়নি, কাল থেকেই আসছি পাপড়ি চাটের দোকান। তো সন্ধ্যা থেকে আসবো। তো আজকে আমার মাসি পিসি ওরাও এসছে, যেহেতু অন্নকূট হয়েছে, তো ওরা এসছে। তো খুব একটা ভিড় হয়নি আমার বাড়িতে, বলা হয়েছিল অনেককেই, কেউই আসেনি। তো দেখি আজকে জাগরণের দিনে কেমন ভিড়। এখানটাতে আবার একটা আইসক্রিমের দোকান করছে নতুন, আমাদের গ্রামের একটা ছেলে করেছে, ও তো প্রথম দিন থেকে করছে, সকাল থেকে, আর একটা নতুন দোকান এসছে। আজ আবার অনেক দোকানও এসছে, ফার্স্ট দিন থেকে এলে ভালোই লাগতো। আচ্ছা যাও, লাস্ট দিন এসেছে, এটাও অনেক খেলনার দোকান এসছে, আর বাচ্চাদের মানে গ্রামে কিছু হলে বাচ্চাদের খেলনার দোকান, যা হোক। এই যে আর একটা খেলনার দোকান এসছে। এই যে আমার বাবা যে পুজো আরতি করছে না মন্দিরে, আমাদের সাথে কালকে যে মন্দিরে আমি জন্মদিনের ভোগ ঠাকুরের পায়েস করেছিলাম, রান্না করেছিলাম, সেই আর কি মন্দিরেই আর কি আমাদের শ্যামসুন্দর বাবা আরতি করতে এসছে সন্ধ্যেবেলায়। তো এই যে এখানে একটা দোকান বসেছে, অঙ্কন তো বলছে আমার কোনো খেলনা নেই, আমি খেলনা নেব। এত খেলনা হয়ে গেছে, তাও খেলনা নেব খেলনা নেব, কিছুতেই আর শুনছে না। তো বলে দাঁড়া বাবা আসুক, তখন দেবো, আমি তো কোনো কিছু খেলনা কিনেই দেবো না বলছি, দেখিনি কী কী খেলনা আছে না আছে। তো এখন খুব একটা ভিড় নেই, যেহেতু এখন সন্ধে, এখন ওই 7টা 7:30টার মতো বাজে। আর এই যে আমাদের ঠাকুরের আরতি করা হচ্ছে। আমাদের আজকেই শেষ বাড়ি, 5 তারিখ তো শেষ বাড়ি, 6 তারিখ থেকে অন্য লোকের বাড়ি চলে যাবে, আবার অন্য লোকরা এসে পুজো টুজো করবে। যে আমার বাবা করছে, কাল তো করতে পারেনি, আজ করছে, আজ পুজো। তো এখানে যেহেতু আটচালাতে অনেক লোক এসেছিলো, তারা সবাই এসেছে আরতি দেখতে, ঠাকুরের আরতি। তো সন্ধ্যেবেলায় আটচালাতে যে নিতে ওদের এখানেও ঠাকুরের আরতি হবে এখানে। তো আমরা সবাই যেখানে দাঁড়িয়ে আছি, সব মানে আরতির সময় প্রচুর ভিড় হয়েছিল আর কি ঠাকুরের। তো আমিও যেহেতু এসে পড়েছি, আমার একটু কাজ আছে এখানে, সে কাজের জন্য এসেছি। তো আরতিটা আমরাও দেখছি। আমি যে কাজের জন্য এসেছিলাম, আমি এই 2-3বার ঘুরে গেছি এসে। তো আর আমি যে জামাটা পরেছি না, এটাই আমার ছেলে আমাকে জন্মদিনে গিফট করেছে। কাল তো পরা হয়নি, জাগরণ দিনে পরলাম।
তো বাবা অনেকগুলো গামছা রেখেছিলো, যতজন ওই যে 3 দিনে যে নাম গান করে না, মানে ইয়ের ছাড়তে নেই আর কি, রাধা নামের দলটা ছাড়তে নেই, আটচালাটা। তো 24 ঘন্টায় তো গান গাইতে হয়, ঠাকুরের নাম করতে হয়। তো যারা এই 8 জন রেখেছিল ইয়েটা, তাদের 8টা গামছা আর 11 টাকা করে পয়সা বাবা বলছে দিয়ে আয়। সকাল সকাল থেকে না, দুপুর থেকে আমি বোধহয় 3-4 বার এসেছি। তো কোনো সময় 3 জন পেয়েছি, কোনো সময় 2 জন পেয়েছি। তো ওই জন্য ওই যে জেঠা আমাকে দেখিয়ে দিচ্ছে যাকে যাকে দিতে, তো আমি তাদেরকে দিচ্ছি, কারণ জেঠা ছিল আর কি 16 আনার, ওই 16 আনায়। তো ওই জন্য জেঠাকে বলেছিলাম যে তুমি যখনই সবাই থাকবে আমাকে বলবে, আমাকে দেখিয়ে দেবে, আমি দিয়ে দেবো সবাইকে। তো আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম 2-3 বার, মানে কতক্ষণ যে সন্ধ্যাবেলায় কখন এসেছি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বসে আছি। তারপরে গিয়ে আরতি হলো, আরতি হওয়ার পর তারপরে আবার আমি দিলাম সবাইকে। তাও আবার এখন 6 জন আছে, 2 জন নেই, সে 2 জনেরটা আবার দিয়ে দিলাম। বললাম তোমরা দিয়ে দিও, জেঠার হাতেই দিলাম, বলে যেটা তুমি দিয়ে দিও, ওরা যখন আসেনি, ওরা সেই স্কুলের ওখানেই আছে, যেখানে ওই যে স্কুলে থাকার ব্যবস্থা হয়েছে ওখানেই আসেনি। তো এখন গ্রামের 1-2টো লোক আছে সাথে। তো মানে যারা গান গাইতে এসেছে বাইরে থেকে, তাদেরকেই দেওয়া হলো। তো আবার বাড়িতে চলে গেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার এলাম। তো যে এখন আবার কোনো নতুন দল নামবে, এবার এখন মেয়েদের দল নামবে, এই দলটা আবার নেমে যাবে। তো এই যে মেয়েদের দল মানে নেমে গেছে গান গাইতে। তো সব মানে মেয়েদের দল মানে ঠাকুরের গানে মেয়েদের দল অনেকেই পছন্দ করে না, কারণ তাদের নাচ টাচ সবার পছন্দ হয় না, কারণ তারা ঠাকুরের ইয়ে করে নাচ করে না। তো তারা মানে আধুনিক এখনের যুগে যেরকম চলে সেরকম নাচ করে। এখনের যুগে ছেলে মেয়েদের যেমন আমাদের হয়তো পছন্দ হচ্ছে, কিন্তু বাকিদের তো হবে না। বাকিদের যারা বয়স্ক মানুষজন, তাদের মতামত আলাদা, তাদের সব কিছু মানে ভাবনা চিন্তা সব কিছুই আলাদা। তো ওই জন্য তাদের হয়তো পছন্দ অনেকেরই হয়নি। তো আনা হয়েছিল যে মানে মেয়েদের দলে মানুষের আকর্ষণ থাকে বেশি। আর মেয়েগুলো গাইছিল ভালো, 2টো মেয়ে যে গাইছিল না ভালো, তাদের নাচটা হয়তো ভালো হয়নি। নাচটা তারা মানে ঠাকুরের গানে তো এরকম নাচ হয় না। তো গান গাইছিল ভালো, 2জনেই গান গাইছিল ভালো, কিন্তু নাচটার জন্যেই আর কি সবাইকার পছন্দ হয়নি। তো আজ হলেই আমাদের রাধা নাম শেষ। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল ধুলাটের ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।